আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন দিবস আমরা পালন করি, যাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি, সেই 12 রবিউল আউয়াল আমাদের কাছে আসতে চলেছে। তো বর্তমান সময়ে এক শ্রেণী কিছু মানুষ ঈদে মিলাদুন নবীকে মানতে চায় না। ঈদে মিলাদুন নবীকে তারা কখনোই মানতে চায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, আহলে সুন্নাতাল জামাতের মানুষ ঈদে মিলাদুন নবীকে পালন করেন। এবং আমাদের আকাবির 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিরা কিতাবের মাধ্যমেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জায়েজ এবং তার প্রমাণ পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে কি উপকার হবে, কি নেকি পাওয়া যাবে এবং এতে কি উপকার, সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে নিয়ামাতুল কুবরা। এই কিতাবটা মানে লেখা হয়েছে নিয়ামাতুল কুবরা। এই কিতাবের যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। নিয়ামাতুল কুবরা আলাল আলামে ফি মাউলাদুন সাইয়্যিদিল ওয়ালিদি আদামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রসুলের 4 জন সাহাবা, বড় বড় 4 জন সাহাবা, তিনারা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। তো প্রথমে আমরা দেখব যে মুসলিম জাহানের প্রথম খলিফা, যিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করবে এবং ওই ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 দেড়হাম টাকা ব্যয় করবে, ঈদে মিলাদুন নবীতে 1 টাকা দান করবে, আবু বকর সিদ্দিক বলছেন কাল কিয়ামতের দিনে জান্নাতে সে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, তো হযরত উমর ফারুক বলল সে যেন ইসলাম ধর্মটাকে পূর্ণ জীবন দান করলেন। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 1 দেড়হাম টাকা ব্যয় করলেন, তিনি যেন বদর এবং হুনায়নের জিহাদে উপস্থিতি যুদ্ধ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থতম খলিফা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে তাজিম করলেন, ভালোবাসলেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তির ইন্তেকাল হবে ঈমান হালতে, দুনিয়া থেকে বিদায় নেবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবে, জান্নাত নসিব করবেন বিনা হিসাবে। তাহলে চিন্তা করুন, এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে 4 জন সাহাবারা বর্ণনা করলেন, 4 রকমের কথা আমরা শুনতে পেলাম। তাহলে এবার ভাবুন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে কি উপকার, যে 4 জন সাহাবা বর্ণনা করেছেন। তাহলে এখনকার বর্তমান সময়ে কিছু মানে কি আপনার ইমান চোর কিছু বক্তা বেরিয়েছে, ইমান চোর কিছু মাওলানা বেরিয়েছে, এরা বলছে ঈদে মিলাদুন নবী
করা চলবে না বেদাত, ঈদে মিলাদুন্নবী করা চলবে না নাজায়েজ। আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, যে সমস্ত মানে কিছু ইমানচোর মানুষ বেরিয়েছে তাদেরকে বলবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি বড় সাহাবা আপনি হতে পেরেছেন? হযরত উমর ফারুকের চাইতে আপনি বড় সাহাবা? হযরত উসমান গনির চাইতে কি আপনি বড় সাহাবা? হযরত আলীর চাইতে কি আপনি বড় সাহাবা? তাহলে চারজন সাহাবা তিনারা বলছে ঈদে মিলাদুন্নবীতে 1 টাকা খরচ করলে যে তাকে মানে জান্নাতে আমার সঙ্গী হবে। তাহলে সাহাবাই গ্রামেরা বলেছে, এরা কোন উপলক্ষে কোন ইঙ্গিতে এরা সেটাকে বেদাত বলে, কোন ইঙ্গিতে এরা বলে যে এটা নাজায়েজ করা চলবে না? তাহলে এখানে সমস্ত বক্তব্যের মূল উদ্দেশ্য হলো এই সমস্ত বক্তাগুলো হচ্ছে একদমই পাক্কা ইমান চোর। এরা হচ্ছে ইমান চোর, মিথ্যাবাদী। এরা শুধু রাত দিন মাদ্রাসার জন্য আদায় করে বেড়ায় এবং মিথ্যা কথা বলে। এরা শুধু বলে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে মাদ্রাসায় এতিম ছেলে আছে, তোমরা মানে মাদ্রাসার জন্য দান করো। এরা মিথ্যা বলে যে মানে আপনার 2 জন পাগড়ি পাবে, তার জন্য 2টো পাগড়ি দিতে হবে। গোটা মানে কি 110টা গ্রাম ঘুরলে 110টা গ্রামেই বলে যে মানে 2টো ছেলে পাগড়ি পাবে। তাহলে চিন্তা করুন, ওই সমস্ত মিথ্যাবাদী কিছু মৌলানা বেরিয়েছে, এরা ঈদে মিলাদুন্নবীকে পছন্দ করে না। তাই আমি বলবো এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এরা ইমান চোর, এরা মানুষের ইমানটাকে লুটানোর জন্য লেগেছে। তাই আমি প্রত্যেককে বলবো আর নিয়ামাতুল কুবরা কিতাবটা পড়ুন, যে ইমাম হাইতামি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে বর্ণনা করেছে। তাহলে উত্তরটা আপনারা সঠিক পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলবো সামনে ঈদে মিলাদুন্নবী আসছে, আপনারা প্রত্যেকেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন দিবসটা পালন করবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই যেন ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন।